সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সম্প্রতি রাজনীতি এবং এর ভূ-রাজনীতি খেলার সবচেয়ে সংবেদনশীল অধ্যায় নিয়ে আমাদের আজকের বিশেষ এই বিশ্লেষণে। আজ আমরা এমন এক বিস্ফোরক সাক্ষাৎকার এবং গভীর রাজনৈতিক তাৎপর্য নিয়ে কথা বলব, যা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আন্তর্জাতিক মঞ্চে এর বৈধতাকে নিয়ে বড়সড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা আলোচনা করব ভারতের শীর্ষস্থানীয় বার্তা সংস্থা লেন্সকে দেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক্সক্লুসিভ সাক্ষাৎকার এবং তার মূল বক্তব্য নিয়ে। দর্শক, আজকের ভিডিওটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হচ্ছে এবং আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা থাকবেন এবং ভিডিওটি ছড়িয়ে দিবেন। আপনাদের ছড়িয়ে দেওয়ার উপরে ডিপেন্ড করে আমাদের তথ্যগুলো শেয়ার করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বার্তা এখানে দিয়েছেন, তার মূল মন্ত্র যদি আমরা বলি, সেটা উনি বলেছেন যে সংকটের সময় সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই কৃতজ্ঞতা প্রকাশ শুধু একটি ভূ রাজনৈতিক সৌজন্য নয়, এটি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিবর্তন, শেখ হাসিনার বর্তমান অবস্থান এবং ভারতের ভূমিকা নিয়ে বহু অমীমাংসিত প্রশ্নের উত্তর দিচ্ছে। একই সঙ্গে শেখ হাসিনা অভিযোগ করেছেন, একদল ক্ষুদ্র, স্বার্থপর, অনির্বাচিত রাজনীতিবিদ রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। আসুন পুরো ঘটনা এবং ভিতরের রাজনীতি এবং ভবিষ্যৎ প্রভাব বিশ্লেষণ করি। আপনারা দেখছেন আমি যে নিউজটা প্রচার হয়েছে সেই পোর্টালের, সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এবং এখানে উনি যে হেডিংটা করেছে এই পত্রিকাটি, সেটা বলেছে যে সেলফ সার্ভিং unelected politicians seized levels of state using court to remove political rival বাংলাদেশ এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। লেন্স এক্সক্লুসিভ, তারা লেন্স এটা কিন্তু এক্সক্লুসিভ বলছে। এটা এই ডিসেম্বরের 9 তারিখ, মানে আজকে আমি যখন ভিডিওটা তৈরি করছি তখন এটা প্রকাশিত হয়েছে। ফর্মার বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হ্যাজ সেড দ্যাট গ্রুপ অফ স্মল সেলফ সার্ভিং আনইলেক্টেড পলিটিশিয়ান হ্যাজ সিজড দ্য লেভেল অফ স্টেট। আমি এই বিশ্লেষণটা যেহেতু ইংলিশে দেওয়া আছে, আমি এটার বাংলাতে আপনাদের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো উল্লেখযোগ্যভাবে তুলে ধরার চেষ্টা করব এবং বিশ্লেষণটা চেষ্টা করব যে এই বক্তব্যের মাধ্যমে বা এই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী কি বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এক একটা সাক্ষাৎকারে কিন্তু এক একটা ধরনের সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করছে। এটাও একটা আলোড়ন সৃষ্টি করা বার্তা এবং এখানে যে বিশেষগুলো উনি উল্লেখ করেছেন সেই বিশেষ উল্লেখগুলো আমরা কথাগুলো উল্লেখ করে আপনাদেরকে বুঝিয়ে তোলার বা আপনাদেরকে তথ্যগুলো জানানোর চেষ্টা করব। লেন্সে দেওয়া শেখ হাসিনার এই সাক্ষাৎকারটি এমন এক সময় এসেছে যখন তিনি নিজে ক্ষমতাচ্যুত এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা বহন করে। শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন, ভারত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং অংশীদার। তিনি মোদীর সমর্থন এবং দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ককে মূল্যবান বলে মনে করেন। এখানে কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত তিনি দিয়েছেন, যেমন আশ্রয়, সুরক্ষা, ব্যক্তিগত সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতা। যদি আমরা বলি, 3টা পয়েন্টে উনি কথা বলেছেন। শেখ হাসিনা বলেছেন যে বিপদের সময় যে তাকে আশ্রয় দেওয়া হয়েছে তার জন্য তিনি কৃতজ্ঞ। এই বক্তব্যে তিনি ইঙ্গিত দেয় যে 5ই আগস্টের পতনের পর তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছিলেন। সেই সময়টাতে নরেন্দ্র মোদী সরকার তাকে সুরক্ষা নয়, বরং মানসিক এবং রাজনৈতিক সমর্থনও দিয়েছেন। আন্তর্জাতিক চাপ থেকে রক্ষা করার জন্য বিশ্লেষক বলেছেন যে এখানে মনে করছেন যে মোদীর সমর্থন আসলে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের নতুন ক্ষমতা কাঠামোর উপর একটি নিঃশব্দ আন্তর্জাতিক চাপ তৈরি করছিল। এই সমর্থন হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে চলা আইনি প্রক্রিয়াকে প্রভাবিত না করলেও তার নিরাপত্তা এবং মর্যাদা বজায় রাখতে সহায়ক হয়েছে। ব্যক্তিগত সম্পর্কে যখন তাকে জিজ্ঞাসা করা হলো মোদী কিভাবে তাকে সাহায্য করেছিলেন, তিনি ব্যক্তিগত কথোপকথন নিয়ে কথা বলতে রাজি হননি। এই নিরাপত্তা প্রমাণ করে দুই নেতার মধ্যকার কেবল কূটনীতিক পর্যায়ে ছিল না, ছিল এক গভীর ব্যক্তিগত এবং বোঝাপড়া এবং আস্থার সম্পর্ক। এই আস্থাই বাংলাদেশের অভ্যন্তরীণ সংকটের ভারতের নীতি নির্ধারণের মূল ভূমিকা রেখেছে। আঞ্চলিক স্থিতিশীলতার কথা বলতে গিয়ে তিনি যেটা বলেছেন, ভারতের সঙ্গে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সাহায্য করতে পারে। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন তার সরকারের সঙ্গে ভারতের সুসম্পর্ক আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যাবশ্যক ছিল। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এখানে উনি উল্লেখ করেছেন। মোদীকে ধন্যবাদ জানানোর পর শেখ হাসিনা সরাসরি বাংলাদেশের বর্তমান ক্ষমতা কাঠামো এবং তার বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। ক্ষমতার দখল নিয়ে তিনি অভিযোগ করেছেন যে একদল ক্ষুদ্র, স্বার্থপর এবং অনির্বাচিত রাজনীতিবিদ রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। এই বক্তব্য সরাসরি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই সরকার
একটি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণ করলেও শেখ হাসিনা একে দেখছেন একটি অনির্বাচিত গোষ্ঠীর দখল হিসাবে। আদালতের ব্যবহার করে সবচেয়ে গুরুতর অভিযোগটি হলো এই গোষ্ঠী আদালতকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে সরানোর চক্রান্ত করছে। এটি সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক তাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চলমান মামলাগুলোকে ইঙ্গিত করে। আইসিটির রায় প্রসঙ্গে তিনি আইসিটির রায়কে পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেন। এই অভিযোগ আন্তর্জাতিক আইন এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে গভীর বিতর্ক সৃষ্টি করেছে বা করবে। বিপরীত কৌশলের দিক থেকে শেখ হাসিনা এই অভিযোগ যে কিছুদিন আগে টিউলিপ সিদ্দিকীর কারাদণ্ড নিয়ে ব্রিটিশ আইনজীবীদের দেওয়া বিবৃতির প্রতিধ্বনি এবং এই যে বিপরীত কৌশলটা উনি নিয়েছেন, সবাই এখন এই বিচারের প্রক্রিয়াকে দেখছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার কৌশল হিসেবে। সুপ্রিয় দর্শক, এখানে একটা কথা আমি বলে রাখি, এই যে টিউলিপ সিদ্দিকী যে রায়টা দিয়েছে, এই রায়টা দেওয়ার পর হতে কিন্তু আন্তর্জাতিক মিডিয়া বা বিশ্ব মিডিয়া বা পশ্চিমারা কিন্তু স্পষ্টভাবে একটা জিনিস কনক্রিট ভাবে বিশ্বাস করতে শুরু করেছে এবং তাদের কাছে মেসেজ ক্লিয়ার যে ইউনূস বা এই ইউনূস সরকার এই যে বিচার ব্যবস্থাকে তার প্রতিহিংসার চরিতার্থ করার জন্য তারা ব্যবহার করছে। এখানে এই বিষয়টাতে মূল বার্তা শেখ হাসিনা যেটা বলেছেন, আন্তর্জাতিক মঞ্চে অত্যন্ত জোরালোভাবে এই বার্তা দিলেন যে তার পতন বা তার বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ কোনো স্বাভাবিক ঘটনা, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত। সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা বলেছেন, যা তার সরকারের প্রধান সাফল্যের জায়গা ছিল। অর্থনৈতিক অলৌকিকতার যে বিষয়গুলো উনি উল্লেখ করেছেন, তিনি গর্বের সঙ্গে বলেছেন তার সরকার বাংলাদেশে একটি অর্থনৈতিক অলৌকিকতা নেতৃত্ব দিয়েছেন, যা তার ঘোর সমালোচকরাও অস্বীকার করতে পারবেন না। গত ১.৫ দশকে বাংলাদেশের অভূতপূর্ব জিডিপি প্রবৃদ্ধি সামাজিক সূচকের উন্নতির প্রমাণ। বর্তমান অর্থনৈতিক সংকটে তিনি একই সাথে সতর্ক করেছেন যে বর্তমান যে অর্থনৈতিক সংকট চলছে সেই বিষয়ে কিন্তু সতর্ক বার্তাও তিনি দিয়েছেন। সাম্প্রতিক অস্থিরতা স্পষ্টতই প্রবৃদ্ধি, বিনিয়োগকারীদের আস্থা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আঘাত করেছে। এটি অন্তর্বর্তী সরকারের প্রতি সরাসরি অর্থনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। তার দাবি, ক্ষমতা পরিবর্তনের ফলে বাংলাদেশের অর্থনীতি স্বল্প মেয়াদে মারাত্মক ধাক্কা খেয়েছে। এই বক্তব্য জনগণের মধ্যেও বর্তমান সরকারের অর্থনৈতিক ব্যর্থতা নিয়ে যে ক্ষোভ তৈরি রয়েছে তাকে উস্কে দেবে বলে মনে করে। চতুর্থ পর্বে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আন্তর্জাতিক যে বিষয়গুলো রয়েছে সেই জিনিসগুলোতে উনি তুলে ধরেছেন। শেখ হাসিনা এই সাক্ষাৎকারে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক কূটনীতিক বার্তা বহন করে। আঞ্চলিক মিত্রতার যে প্রভাব পড়েছে সেক্ষেত্রে উনি বলতে চেয়েছেন যে মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ হাসিনা বলেন যে স্পষ্ট করে দিলেন যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব এবং আঞ্চলিক মিত্রতা এখন একটি প্রধান ফ্যাক্টর এবং এটি চীন এবং অন্যান্য যে আন্তর্জাতিক শক্তির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও নীরব বার্তা দেয়। ভারত বরাবরই বাংলাদেশের স্থিতিশীলতা চেয়েছে। শেখ হাসিনার পক্ষে মোদির সমর্থন ইঙ্গিত দেয় যে ভারত সম্ভবত অন্তর্বর্তী সরকারের অধীনে দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিতি দেখতে চায়। বিএনপি জামাতের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার ক্ষেত্রে শেখ হাসিনা এই বক্তব্য অবশ্যই বাংলাদেশের প্রধান বিরোধী দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে। তারা হয়তো এই সমর্থনকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ হিসাবে দেখতে পারে, তাতে কিছু যায় আসে না। এটা ডোন্ট কেয়ারি, এটা দেখলেই কি আনা দেখি, এটা হলো বাস্তবতা, দিনের আলোর মতো। এটা কিন্তু দর্শক বাস্তবতা। শেখ হাসিনার এই আইএনসের সাক্ষাৎকার একটি জটিল রাজনৈতিক চিত্র তুলে ধরলো। একদিকে যেমন তিনি ঘনিষ্ঠ মিত্র নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞ জানালেন, তেমনি অন্যদিকে দেশের বর্তমান সরকারকে ক্ষুদ্র স্বার্থপর অনির্বাচিত আখ্যা দিয়ে তিনি তাদের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করলেন। এটি স্পষ্ট যে বাংলাদেশের রাজনৈতিক সংকট এখন গভীর এবং সমাধান আন্তর্জাতিক হস্তক্ষেপ, আভ্যন্তরীণ রাজনৈতিক সমঝোতার উপর নির্ভর করছে। তার বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপগুলি যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সে বার্তা তিনি বিশ্বকে পরিষ্কার জানিয়ে দিলেন। এই বক্তব্যের মাধ্যমে উনি অনেকবার বলেছেন, বাট এই প্রকাশনাটা কিন্তু আরো ব্যাপকভাবে বিশ্ববাসীর কাছে তুলে ধরবে। এই সাক্ষাৎকার প্রমাণ করে বাংলাদেশের রাজনীতিতে এখনো শেখ হাসিনা এবং ভারতের সম্পর্ক একটি প্রধান চালিকা শক্তি। অন্তর্বর্তী সরকার কিভাবে এই আন্তর্জাতিক বার্তা এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জকে মোকাবেলা করবে বা করে, সেটাই এখন দেখার বিষয়। তো দর্শক, আপনারা কি মনে করেন যে নরেন্দ্র মোদীর প্রতি শেখ হাসিনার কৃতজ্ঞতা প্রকাশ বাংলাদেশের রাজনীতিক কোনো প্রভাব ফেলবে? যদি থাকে আপনার মতামত দিবেন। এবং আরেকটা জিনিস,
এই যে প্রকাশনাটা বা পেয়েছে বা এই সাক্ষাৎকারটা যে প্রকাশ পেয়েছে সেই প্রকাশ বার্তা সংস্থাতে সেটা কিন্তু মানে খুবই তাৎপর্যপূর্ণ এবং এটার মাধ্যমে কিন্তু বিশ্ববাসীর কাছে আরো একটা মেসেজ গেল এবং এটা একটা বিস্ফোরক তথ্য বলে আমি মনে করি এবং শেখ হাসিনা একটার পর একটা এরকম ধামাকা দিয়েই যাচ্ছেন এবং বিশ্ববাসীর কাছে উনি আবার সে আয়রন লেডি অবিসংবাদিত নেতা হিসাবেই বঙ্গবন্ধু যেরকম ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে অবিসংবাদিত নেতা হয়েছিলেন, শেখ হাসিনাও সেরকম অবিসংবাদিত নেতা, পরবর্তীতে আরো শক্তিশালী নেতা হয়ে আবার ফিরে আসবেন। এই আশাবাদ ব্যক্ত করতেই পারি আমরা। দেখা যাক ভবিষ্যৎ আমাদের কাছে কি আছে। অবশ্যই ভালো দিন আসবে এবং এই অবস্থার পরিবর্তন হবে এবং একদিন সত্যের জয় হবে। ধন্যবাদ দর্শক থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।